মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে কর্মী সমর্থকদেরকে নিয়ে মিছিল করে হুড খোলা গাড়িতে এসে নমিনেশন জমা দিলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী। নীল সাদা বেলুনে পরিবৃত হয়ে মিছিল করলেন এবং তারপর নমিনেশন জমা দিলেন দীপক অধিকারী। নমিনেশন শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে হিরণ প্রসঙ্গে তিনি কি বললেন শুনুন। এটাই বলবো কি আজকে নর্মালি কি হয়, যেটা সবাই করে, নমিনেশন দেওয়ার আগে মন্দিরে পুজো করে এবং যেভাবে নমিনেশন দিতে যায়। হিরণকে কি বার্তা দেবে আজকে নমিনেশনের দিন? বাবা, ও অনেক গুণী মানুষ, অনেক অনেক জ্ঞানী মানুষ, ওকে আর কোনো বার্তা না, কারণ আমার মনে হয় ও সব জানতা প্রার্থী। তো ওকে শুভেচ্ছা এবং ঠাকুরের কাছে প্রার্থনা করবো ওকে একটু সদ্বুদ্ধি দিক এবং শান্তি দিক। কেন খুব অশান্তির মধ্যে আছে কথাবার্তার মধ্যে, যেটা বোঝা যায়, এবং একটু ভালোবাসা, সত্যির ভালোবাসার প্রয়োজন। কারণ মানুষ খিটখিটে কখন হয় যখন ভালোবাসার মানুষ পায় না, যখন আশেপাশে কেউ ভালো বলার মানুষ থাকে না, ভালোবাসা দেখানোর মানুষ থাকে না। তো আমার মনে হয় সেইটারও অভাব জীবনে, সেটা বুঝতে পারছি। সেই জন্য এত বিরক্তকর ভাষণ দেয় বা আক্রমণ করে। আমার মনে হয় একটু ভালোবাসার প্রয়োজন। আমার বুক ভরা ভালোবাসা আজকের দিনে, যেহেতু আজকে আমার নমিনেশন রইল, এবং আমি ঘাটালের মানুষকে বলবো ছেলেটা খুব একটা খারাপ না, রাজনীতিতে এসছে, জিততে চায়, জেতার জন্য ও এই রাস্তাটা নিয়েছে। তো ওকে শুভেচ্ছা, এবং আমার ঘাটালবাসীর পক্ষ থেকে, যেহেতু আমি 10 বছরের সাংসদ এখানে ঘাটাল লোকসভা কেন্দ্রের থেকেও ওকে শুভেচ্ছা। ভালো হোক, ঘাটাল যেন শান্তিময় থাকে, এই ঠাকুরের কাছে প্রার্থনা করবো। গোষ্ঠীদ্বন্দ্ব, দলীয় গোষ্ঠীদ্বন্দ্ব এটা বাড়বে। আমার মনে হয় সেটা শুধু টিএমসি না, বিজেপির মধ্যেও চলছে। যে কোনো বড় দল, যেখানে সব জায়গায় এটা হচ্ছে। বাট আমার মনে হয় কি প্রার্থীর দায়িত্ব সবাইকে নিয়ে কাজ করা এবং ভোটটা করানো। এবং আমার মনে হয় কি এইবারে 2024-এ আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, 2019-এ যা রেজাল্ট হয়েছিল আমার, তার থেকে খুব ভালো রেজাল্ট 2024-এ হতে চলেছে। এটা আমি পরিষ্কার চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এই পরিষ্কারটা দেখতে পাচ্ছি কারণ দলের সমস্ত কর্মীরা মাঠে নেমেছে এবং বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছে বলে বলতে পারছি। আমি নিজের জন্য বলছি না দেব এসে গেছে বলে ভোট, না। আমার কনফিডেন্স, আমার দলের কর্মীরা, আমার দলের নেতারা, আমার দলের এমএলএরা, বুথ কর্মীরা, আমাদের অঞ্চল সভাপতিগুলো সবাই মাঠে নেমেছে এবং মানুষের কাছে যাচ্ছে, কাজ করছে। তো মানুষও বুঝতে পারছে কে কোন দল কি কথা দিচ্ছে এবং আমার দল কি কাজ করছে। মানুষ তো চলে গেল। মেদিনীপুর থেকে শেখ ওয়ারিশের রিপোর্ট, বিগ নিউজ।